চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজ্যের শাসক দল ও পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করার জেরে আইনি জাতাকলে পড়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। এই মন্তব্যের জেরে গত ৩রা জুলাই শক্তিপুর থানা এবং ৪ঠা জুলাই রেজিনগর থানা থেকে তাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। বিধায়ক ৩রা জুলাই শক্তিপুর থানায় হাজিরা না দিলেও ৪ঠা জুলাই রেজিনগর থানায় সশরীরে উপস্থিত হন। তবে সেদিন রেজিনগর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া উত্তরে সদুত্তর না মেলায় অসন্তুষ্ট হয় পুলিশ প্রশাসন, যার জেরে তাকে দ্বিতীয়বার ১৪ই জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক আজ মঙ্গলবার ঠিক সকাল ১১টা ৩০ রেজিনগর থানায় দ্বিতীয়বারের জন্য হাজিরা দিলেন তিনি। তবে ৩রা জুলাই শক্তিপুর থানায় হাজিরা না দেওয়ায় ১৯শে জুলাই হাজিরা দেওয়ার জন্য তার বাড়িতে নোটিশ পাঠায় শক্তিপুর থানার পুলিশ। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছে। সেই মোতাবেক আজ যাব। তো সেটা তো একটা পার্ট, সেটা আমার নামে ডাইরেক্ট 219 নম্বর কেস ডেটেড 27/6/2026 সেই সাবজেক্ট। কিন্তু শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস ডেটেড 26/6/2026 সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেটলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে নিজেরাকে সমটু কেস করছে। কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। কিন্তু পুলিশ এটা নেকেটলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। এবং লাগাতার যেদিন থেকে আনিসুরকে অ্যারেস্ট করেছে তার পরবর্তী সময়ে 7 দিন পিসিতে ছিল, থানার আন্ডারে জমা দিল যেদিন, সেদিন তার নিজেরও নাম ছিল না এফআইআরে, তাকে অ্যারেস্ট করেছিল। আরো 8 জনের নাম জুড়ে দিল। সেই 8 জনের নাম জুড়ে দিল এবং অ্যাডিশনাল আরেকটা ক্রিমিনালদের ক্ষেত্রে যেরকম হয়, ডাকাতি যারা করে তাদের ক্ষেত্রে, চোর যারা তাদের ক্ষেত্রে যে সমস্ত আচরণ পুলিশ করে, আমাদের ভোটে না হারাতে পেরে এখন বিজেপি ক্ষমতায় এসে এখানে এতদিন মমতা ব্যানার্জির চটি চাটতো যে পুলিশ, যে দারোগারা মমতা ব্যানার্জির চটি চেটে চলতো, এখন যে সরকার আছে সেই সরকারের চটি চাটছে। এবং এখানে নেকেটলি একদম কমনিয়াল ভাবে, বিশেষ করে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী থেকে ভোটার 99% সব মুসলিম, তাদের উপরে যেভাবে জুলুম হচ্ছে বা তাদের বাড়ি বাড়িতে গিয়ে যেভাবে তাদের আমাদের কর্মীদের, মহিলাদের উপরে গালিগালাজ, টর্চারিং, কেন অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে। কতদিন চলে সেটাও আমরা দেখবো। আগামী 17 তারিখ বিকেল 3টের সময় এসডিপিও বেলডাঙ্গার কাছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির শক্তিপুর থানার আন্ডারে যে সমস্ত পদাধিকারী তাদের বাড়িতে যে ধরনের আচরণ করছে, গত রাত্রিতে রেজিনগর থানাও 4-5 জন আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি এই এলাকার, তাদের বাড়িতেও গেছে, তাদেরকেও এরকম হুমকি দিয়ে এসছে। পুলিশকে কি এই ধরনের আচরণ করবে? কে অধিকার দিয়েছে যে পুলিশ
বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপি চটি চাটবে, টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসি চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে, তাকে এইভাবে হুমজিক্যালি তার কাছে বেআইনি ভাবে গিয়ে তার বাড়িতে গিয়ে কোনো কেস নাই, ওয়ারেন্ট নাই, তার স্পেসিফিক কোনো কমপ্লেন নাই, তার বাড়িতে গিয়ে রাত্রের অন্ধকারে তার কে গালিগালাজ দিয়ে আসা হবে, তাকে হুমকি দেওয়া হবে, চুমকির রাজত্ব শুরু হয়েছে নাকি? অফিসিয়ালি 11:30টায় বলেছে, 11:30টায় যাব। আগের দিনও 11:30টায় ছিল, 3 মিনিট আগে গেছিলাম, আজকে 11:30টাতেই যাব। অতিরঞ্জিত সবকিছুর ব্যাখ্যা, মানে একটা কথার কত রকম করে ব্যাখ্যা করা। এক কথাই বললাম তো, বিজেপি দলদাস, বিজেপি কে কি করে খুশি করা যাবে, নিজেদের কি করে চেয়ারকে আরো শক্তিশালী করা যাবে, এটা আর কি ব্যাখ্যা। আরো পাতা বেড়েছে, আরো অনেক ইন্টারগেশনে অনেক রকম কৌশল অবলম্বন করা হয়েছে, সবটাই ভিডিও করে করা হয়েছে। তো বিভিন্ন রকম ব্যাখ্যা। এক কথাই বললাম তো, এখানে পুরো বিজেপিকে সন্তুষ্ট করা, বিজেপির দলদাসে পরিণত হয়েছে মুর্শিদাবাদের পুলিশ, বহরমপুর পুলিশ পিডির পুলিশ, রেজিনগর থানা, শক্তিপুর থানা, একদম পুরোপুরি একটা দলদাসে পরিণত হয়েছে।